তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম কাজী মেহরাব হোসেন ঈশান। আর তাসিন এটা আমি বলে দেয়, সে হচ্ছে তাসিন নাই আজকে, যদিও সমস্যা নেই। তো গাইজ, আজকে আমরা আবার খেলতেছি মাইনক্রাফট। অ্যান্ড গাইজ, আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং হবে। আর আপনারা এই ভিডিওটা ফুলফিল দেখেন। আপনারা কিন্তু ভিডিও ফুলফিল দেখেন না, এটা কিন্তু অনেক খারাপ। আর আপনার সাবস্ক্রাইব এবং লাইক কিছুই করেন না, এটা আরও খারাপ। আর কমেন্ট আপনাদের করতে হবে, এটা আরও বেশি মানে কি কয় দরকারি জিনিস অ্যাকচুয়ালি। আর গাইজ দেখুন, আজকে আমরা মনে করেন অফলাইনে একটি সুগারকেন ফার্ম বানাইছি। এখন ওই সুগারকেন ফার্ম থেকে আমরা অনেকগুলো সুগারকেন পেয়েছি। অ্যান্ড গাইজ, আজকে আমি যে এক্সাইটিং নিউজ বলবো, আজকে আমরা চিফের কাজ করতে যাচ্ছি। চিফের কাজ কি? ওটি হচ্ছে কি, আজকে আমরা একটি হোটেল বানাবো। এবং ওই হোটেলটা বেশি না, ওদের জন্য হোটেল, আমাদের জন্য একটা ট্রেডিং হল টাইপের হবে। তাই ওটার জন্য ভিলেজার্সদের জন্য অনেকগুলা কী বলে রে জবসগুলো বানিয়ে রাখতে হবে। এবং ওটার জন্য আমাদের অনেক কিছু লাগবে। ওর মধ্যে হচ্ছে কি ল্যাকটন অ্যান্ড কী কয় ওটা রে, কার্টোগ্রাফার টেবিল যেটা আছে, ওটার জন্য আমাদের অনেক পেপার লাগবে। পেপারের জন্য আমাদের পিছনে তো ফার্ম আছে, বাকিগুলো আমরা জোগাড় করে নিতে পারবো। তো গাইজ, আপাতত আমি আগে ফার্স্ট পার্সনে চলে আসি, তারপর বাকি কথা বল। তো গাইজ, ফার্স্ট পার্সনে চলে আসার পর আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা হোটেল বানাবো, যে হোটেল হচ্ছে কি ভিলেজার্সদের জন্য তো ভালোই হবে, আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা ওখান থেকে ট্রেড করবো এবং আমাদের ইস্যুও বাড়াতে হবে যেহেতু। তাই এই ট্রেডিং হলটা অতি দরকারি। আর এখন আপনারা ভাবতেছেন কী রে ঈশান, তুই আজকে একা কেন, তোর সঙ্গী কই? তো গাইজ, আমার সঙ্গী আসতেছে, বাট একটু লেট হবে ওর আসতে। তো গাইজ, ওর জন্য একটু ওয়েট করবো নি, মানে ওয়েট করার তো হবে না, ও আইসা কাজ করা শুরু করে দিব নি আপাতত। বাট আপাতত আমরা আমার কাজ করি। এখন আমার বাসায় যে এইসব জিনিস বানাইতে হবে, ক্রাফট করতে হবে। সেটা কেমন হয়েছে বললেন আপনারা, মানে সিমসামি তো হয়েছে, খালি স্যান্ড লাগালে আরও ভালো হতো। কিন্তু এখন তাসিন বানিয়েছে, তাসিনে কি বলে। তো গাইজ, এই ড্রিফটস্টোনের যে একটা ছোট্টখাটো নর্মাল ফার্ম বানিয়েছে, ওখানে এত বড় ড্রিফটস্টোন হয়ে গেছে, ভালোই সমস্যা নেই। কিন্তু এই যে এইটার জন্য যে আমার বাকি ড্রিফটস্টোন বড় হইতেছে না, আর সমস্যা নেই, এইটা আমি পরে ঠিক করে দেবো। মানে আপাতত আমি যে আমার কী দেবে তুমি খারাপ হচ্ছে না, উপরে যেতে হবে না, আর সমস্যা নেই, ঠিক পরে যেতে পারবি। আপাতত গাইজ, আমি আমার জিনিসপত্রগুলো বানানো শুরু করি। এটা আমি আইটেম যে অন করে দিই, কারণ অন করে দিলে কী হয় অ্যাকচুয়ালি আমি থাকে যে আমি কি বানাবো না। এই যে চলে আসলো, এতগুলা আই গেস হয়ে যাবে। এখন আমাদের তো এইটা এই কার্টোগ্রাফিং টেবিল বানাতে হবে। এখন মাত্র 2টা, আমার উডও দরকার অনেক বেশি উড দরকার। ও সরি, আমার কাছে উড আছে, আমি করি নাই, প্ল্যাঙ্কে কনভার্ট করি না। ওকে, সমস্যা নেই, প্ল্যাঙ্কও কনভার্ট করে দিই আমরা। 12টা প্ল্যাঙ্ক ইজিলি হয়ে যাবে। তার মানে বুঝতেছি তো গাইজ, অনেকগুলো বানাবো। 6টা হইলেই হবে। 1 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা হইলেই হবে। আমি অলরেডি একটা বানিয়ে ফেলছিলাম, এটা কি কয় স্মিথিং টেবিল, আমি অলরেডি একটা বানিয়ে ফেলছিলাম। এখন হচ্ছে যে কার্টোগ্রাফি টেবিল বানিয়ে ফেললাম। তারপর এখন আবার ল্যাকটন বানাতে হবে। ল্যাকটনের জন্য আবার এক্সট্রা কাজ। ল্যাকটনের জন্য আমার এক্সট্রা কাজ কি বেশি না, আমার স্ল্যাবস বানাতে হবে। এখন স্ল্যাবস বানানোর জন্য আবার এক্সট্রা উড প্ল্যাঙ্ক কালেক্ট করো, হাবি দাবি এসব। এখন তো আর কি করার, ব্যাস প্ল্যাঙ্ক তো হয়ে গেছে। এখন এটার স্ল্যাবস বানাতে হবে। ভাই রেসিপি করি বাবা, স্ল্যাবস কয়টা হবে? স্টোন স্ল্যাবস কয়টা হবে, এটা আমি দেখে হবা। আচ্ছা, প্যারা নেই, এখানে আই গেস আমি এটা বানাইতে পারবো, সমস্যা নেই, এটা বানাবো না পরে। বাট আগে আমার দরকার ল্যাকটন। বাট ল্যাকটনের আগে আমার এটা বানাইতে হবে। আচ্ছা, আমার বুকসও বানাইতে হবে। এখন সমস্যা নেই, বুকসের রেসিপি আমরা দেখি কই আছে কই নাই। বুকসের রেসিপি কই? লেদার দরকার। লেদার তো আমার কাছে মনে হয় এখানে কোথাও আছে। লেদার বুটস তো বানায় ফেলছিলাম। এখন প্লিজ বললাম না, আমার হান্টে যেতে হবে। হ্যাঁ রে, এখন লোডিং একটা টাইম।
তো গাইজ আমি একটু কাটিং শাটিং করে নিই, কাটিং শাটিং করে দেখালে আরও ভালো হয়। এখন কাটিং শাটিং করলে আপনারা তো লং ভিডিও ওরকম পছন্দ করেন না, তো আমি লেদারটা নিয়ে আসি, তারপর আমি দেখাই। মরো 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 মোটে থাকো মোটে থাকো মোটে থাকো মোটে থাকো মোটে থাকো মোটে থাকো মোটে থাকো। বাবা রে বাবা, ফুল মাঠ তো দেখতেছি ক্লিয়ার হয়ে গেছে। তাসমিনের লোকে আমার জন্য আমার অস্থির লেভেলের বিড়াল। বাহ, তো সমস্যা নেই, একই সঙ্গে ফুডও কালেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ব্যাগ আগের থেকে অনেকটা ভালো লেভেলের খালি হয়ে গেছে। হ্যাঁ, এক মিনিট আবার লেখা এই ব্যাগটা খালি করেই ফেললাম। অনেক ভালো চলতে পারতেছে এখন, খুব ভাঙো 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 নেই কে? আরে লাগিয়ে নিতে। আচ্ছা শোনো, ভাঙো 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 লাগাও লাগাও লাগাও, আবারও লাগাও, আরো লাগাও, লাগাতেই থাকো। খাও 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 খেতে থাকো, ইচ্ছা মতন খেতে থাকো সবাই। ভাই কেউ খাইতেছে না কেন? এটা খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো। এই প্রত্যেকে খাও, খাওয়া খাওয়া বাচ্চা কাচ্চা দাও, সব কিছু দাও। ভাই টেনশন নিও না, তোমার খাইতে থাকবে, তোমার বাচ্চা দিয়ে থাকো, পরে তুমি বলবে আমি মারবো। হা হা হা, খাইতে থাকো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো। খাইতে থাক খেতে 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 থাক। হ্যাঁ, আজকে আমি এতগুলো কালেক্ট করছি যে তাসমিন কিছু বুঝতে পারবো না, আরামসে কাজ করে ফেলতে পারি। হ্যাঁ তাসমিন, হ্যালো। ভাই তাকে কি বলছো? আরে কিছু না কিছু না কিছু না, বেশি কিছু না। আমি হচ্ছে গিয়ে তোর গরুগুলারে খাওয়াইছি, তো ফিড করছি অনেক কিছু। আমি দেখে বলবো। আরে আমি গরুগুলারে খাওয়াইছি, শীত খাওয়াইছি, অনেক কিছু করছি। গরু শীত খায়? না না না, গরুগুলারে আমি খাওয়াইছি, উইট খাওয়াইছি, শিপগুলারে উইট খাওয়াইছি। এতগুলো না ছিল? হ্যাঁ, এতগুলো না গরু ছিল? আরে বন্ধু কয়টা গরু? কিন্তু সব মারা যাবো। আরে শিপগুলো আমার না, শিপগুলো তোর বাই যাবে, তুই মার। আমার কে জানছিল? পিঙ্ক কালার শিপ তুই আনছিলি বাই যাবে, তুই মার, সমস্যা কি? আরে গরু এমনি তো তাসিন, আরে কয়েকটা গরু হচ্ছে পালায় গেছিল তো। আরে তাসিন কয়েকটা গরু পালায় গেছিল জানো? আরে কয়েকটা গরু পালায় গেছিল অ্যাকচুয়ালি। আরে শোন, আমি তোরে বলতেছি না কয়েকটা গরু পালায় গেছিল, তুই বিশ্বাস কর। ওরা হচ্ছে কি বাইরে একটা মেল, একটা কি কয়, একটা মেল দেখছিল, কি কয় ওই গরুর একটা। আরে ভাই শোন, তুই কথাটা শোন না। ওরা বাইরে একটা দেখছিল, মহিষ দেখছিল, মহিষ দেখে ওরা বুঝতে পারছে যে না এখানে থাকা যাবে না। এখন ভাই ওদেরও তো একটা দরকার না, কি কয়? আরে ভাই মারস কে? মারিস না বন্ধু, ওই বিড়ালের মার, বিড়ালের মার না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বন্ধু, তোর মারা উচিত ছিল না ভাই দাবে। আর আমি তোর বলতেছিলাম তো, একটা মহিষ আসছিল, মহিষ এসে সবগুলো গরুরে ভাগায় নিয়ে গেছিল। আর আমার কি দোষ? মহিষ যদি হ্যাঁ আমার এক্স কি? ও আচ্ছা, তুই এক্সের কথা বুঝতেছ, আমি শুনতেছি অন্য কিছু। আচ্ছা সমস্যা নাই। আরে বন্ধু শোন, এখন যদি গরুরা জায়গা এখন একটা মহিষের লগে, ওদেরও তো একটা স্বাধীনতার ব্যাপার আছে না। এখন বুঝোস তো আপনারা তো বুঝতেছেন না ভিউয়ার্স, এখানে তো আমার কোনো দোষ নাই নাকি? আচ্ছা সমস্যা নেই গাইজ, আমি বাকি সব কাজ করে আবার আসতে আসছি। ঠিক আছে গাইজ, ল্যাকটেন বানানোর জন্য বুক শেলফের দরকার, অ্যান্ড বুক শেলফ বানানোর জন্য যেই সুগার কেন দরকার, সুগার কেন বড় হইতে তার জায়গা নাই, নিয়ে আসতে ব্যাগ বাস যেটা আমার কথাটা শুনতে দে। আর সব সুগার কেন বাদে সব কিছু হয়ে গেছে, আমার উডের দরকার। বলো উডের অবস্থা এটাই তো, উড কাট করতেছি আমি ওই উড চপ করতেছি, কিন্তু যেগুলো হানিবি আলা আছে না ওইগুলো আমি চপ করতেছি না অ্যাকচুয়ালি। হানিবিগুলো আমার চপ করার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, পরে চপ করতে গিয়ে দেখা যাবে যে আমরা নিজে চপ হয়ে গেছি। এরকম যেমন সুন্দর, যে জিনিসগুলো বেশি সুন্দর ওই জিনিসগুলি খারাপ হয় মারে, একটা জিনিস দেখছি আমি, বুঝছো? মাইনক্রাফট, আসলে মাইনক্রাফটটা না, রিয়েল লাইফে, রিয়েল লাইফে একটা এখানে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে তো, এক্সপিরিয়েন্স নাই মনে হয়। আর
একটা কুকুর আমার পছন্দ হয়েছিল, সুন্দর ছিল সেই লেভেলে, কিন্তু ওটা আমার ওই কুকুরটা আমায় চিনে না। এখন ওই কুকুরটা একটা জায়গায় একটা বাসায় গার্ড দেয়। এখন আমি একটু দেখতে গেছি, ভাই রে ভাই যে লেভেল চিল্লায়, ভাগ্য ভালো ওটা চেন দিয়ে বাঁধা ছিল, আই ওয়াজ ডেড দেয়ার। আর মালিক আসছিল দেখে এখন চুপ হয়েছিল। দেশি কুকুরই বাট কালারটা জোস ভাই। हमारा है ना ब्रूनो হ্যাঁ ब्रूनो আরে আমাদের ব্রুনো তো আছে, বাট माइनक्राफ्ट का ब्रूनो আনতে হবে। মাইনক্রাফটে একটা ব্রুনো ইনশাল্লাহ আনতে হবে। ওয়েল গাইজ একটা জিনিস বলে দিই, ব্রুনো আমার কুকুরের নাম। এখন আর বলবো কি রে ভাই ঈশান তোর কাছে কুকুররা আছে? অবশ্যই আছে গাইজ, কুকুর না থাকলে কি আছে আমার। এখন গাইজ আমি নিশ্চয়ই ভাবতেছেন আপনারে, তুই তোর কাছে কুকুর আছে তাতে কুকুর পাল না, শুধু শুধু ব্যাংক পালার জন্য ইচ্ছা কেন? এখন গাইজ আমি একটা জিনিস বলি, একটা ব্যাংক পালার বেশি লাভ হয়, ব্যাংও বেশি লাভ হয়, একটু সিমিলারিটি আছে। আর তুই বিড়াল পালস, কারণ বিড়াল 24 ঘন্টা মিয়াও মিয়ামি করে। না বিয়ার তো দিনে তো ঠিক নেই, বিয়ার কাজ আছে। ও স্লিপারে হাতে বাঁচায়। আর ফ্রগ যে স্লাইমের হাত থেকে বাঁচায়, লাইনে স্পন হইব হইব না কইরা নেবো। করে নি আই চিটিং চিটিং বাস কি ফ্রগরে আমি আই লাগো তোর কিনল কি শুয়ে কেন কাম শেষ, জয় বাংলা দে নে আরো নে দে এই ভাই দিন আহে না কে ব্রো ভিডিও লং হয়ে যাবে, কাট কর। আবার যখন একটা জায়গা বানাবে এরপর ওই টাইমে আবার ইয়া করি ইনশাআল্লাহ। তো গাইজ এখানে আর কি প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, যে আমরা ভাবছি যে ট্রেডিং যে হলটা বানাবো, মানে হোটেল যেটা বানাবো ওটা হচ্ছে কি আমরা এই যে এই জায়গাটা যেহেতু অলরেডি ফ্ল্যাট আছে না, এই ফ্ল্যাট জায়গায় বানাই, মানে ওইখানে ওটাকে আমি শুধু মানে এই ফ্ল্যাট করবো কে নাকি, এত কষ্ট পছন্দ না আর কি। তো গাইজ এইসব কাজ করা শুরু করে দিই। ও আচ্ছা এক মিনিট, আমি কোল্ড্রন তো রাখাই ভুলে গেছি। হ্যাঁ সমস্যা নেই, কোল্ড্রন রেখে আসছি, ততক্ষণে আপনি ভিডিও লাইক করেন, সাবস্ক্রাইব করেন যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা। আর এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই না? কারণ বাংলাদেশে আমি একা ভিডিও মেক করি না, বাট আমার ভিডিওতে একটা ইউনিকনেস আছে, ওই ইউনিকনেস আপনাদের খুঁজে বের করতে হবে, ওটা আমি দেখাবো না। তো গাইজ আমি এই সব জিনিসগুলো বানা দিয়েছি, এখন এইসব জিনিস দিয়ে আমার কাম টাম করবো হাবি যাবি এইসব। ও একটা ক্রাফটিং টেবল তো তোর রাখার কথা, দাঁড়া ক্রাফটিং টেবল বানাইতেছি। আরে ভাঙবে কেন, এত কিছু আছে আমাদের কাছে। ক্রাফটিং টেবল ওইখানে ভাবতেছি আমি একটা বানা দিব, ঘরে জিনিস এগুলা ঘরোয়া জিনিস ব্যাসের। আর কি লাগে হয়ে গেছে, ব্যাস এইসবই ছিল। এখন বাকি তুই বেড বানাইতে হবে, আর তার তুই বিল্ডিংয়ের কাজ শুরু করে দিই এইসব স্মেল্ট হওয়ার পর। তো গাইজ এখানে আমি শিয়ার্স নিয়ে আসছি জাস্ট বিকজ অফ এই যে কালা মানিক, মানে এইগুলি সাদা এবং পিঙ্ক কালার মানিকরা আছে, এদেরকে কাটার জন্য। হ্যাঁ নাঙ্গা লাফে গেলা রে তো কারা আমি কাজ করতে ওকে মনে রং লাগছে বেশি না, টুকু কে তোর মনে রং লাগছে? আরে ভাই তোর মনে রং লাগছে, মানুষের মনে রং লাগতে না কি কাজ করতেছে তো? আরে সমস্যা নেই, হোটেলটা বানাইতেছে না, এই হোটেলে কোনো হবে না। তো গাইজ আমাদের বেডের জন্য এখানে দরকার, বুলসের দরকার। এখন এই বুলসগুলো এর কাছ থেকে পেয়ে গেছি, ফুল নাঙ্গা পঙ্গা কাট দিয়া রে ইনকো কত আসেন উইড নিয়ে আয়, তাহলে পরে ঠান্ডার চোদে মরা যাবে, আমারও মানা রাখবে না ভাই। এনে সবাই না কাপড়ে, তুই একা কাপড় পরে কি করবি? দিয়া দে তোরই দিয়া দে। কোন তো এর লিগেই তো আমার পার্সোনাল ট্রেডার ওকে লাস্ট ফার্নাসের বলা। আচ্ছা হয় এটা আমগো স্মেলটার পার্সোনাল স্মেলটার 5টা এমরল্ডের বদলে না ভাই, আমার যে হেলমেটটা আছে এটাই ভালো। এই হেলমেট ভাঙার পর ভাববো না,
এটা জালি মাথা পড়ে আছে করোনা ডেঙ্গু ডেঙ্গু আরে ডেঙ্গু না, প্রতিরোধের উপায় ডেঙ্গু নয় বন্ধু, এটা শেক, এটা শেক বন্ধু, এটা শিখতে হবে ডেঙ্গু প্রতিরোধের উপায় এটা শেক বন্ধু, এটা শেক। আই শেখ হাবিবি, ওয়াল্লা হাবিবি, ওয়াল্লা হাবিবি, খাও তুমি খেজুরি, ওয়াল্লা হাবিবি, হাবিবি। ঠিক আছে তো গাইজ, এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে, ব্যাস খালি আমরা আমাদের আজকে জায়গাও রেডি। হ্যাঁ, বাট খালি গাইজ আমরা আজকে কিছু করব না, আমরা নেক্সট ভিডিওতে করব, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে আর আমাদের কাছে এরকম টাইমও নেই। তো গাইজ আমি খালি দেখা দিই আপনাদেরকে এক ঝলক যে কি কি লাগবে আমাদের এইসব বানানোর জন্য। আমি করছি, মানে সবচেয়ে মেহনতি কাজ আমি করছি। হ্যাঁ, আর হচ্ছে ক্রিয়েটিংয়ের জন্য আমি সব কাজ করছি, যে এইসব গাইজ তাহলে আমাদের এইসব জিনিস লাগবো। আর গাইজ আপনাদের জন্য আরেকটা জিনিস আছে, আমরা এইসব কাজের মাঝখানে আমরা কাটার বানায় ফেলছিলাম অ্যাকচুয়ালি, আর এটার আশপাশে দিয়ে দিয়েছি যাতে কারোর কোনো ড্যামেজ না খায়, ওরা আধা কথা কেউ ড্যামেজ খায় না গেছে। ওরে আরেকজন জব রে পায়ে গেছে ভাই, আমাদের এখানে কাটার এই কাজ করবো। ও ক্লের বোতল এমারেল, দেখি, ও ক্লের বোতল, আরে ভাই কয়টা ক্লে আছে আমার কাছে, একটাও নাই। আচ্ছা একটা ওশন টাইপ খুঁজতে বলে তো, আমাদের ওশন লাগবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক গাইজ, আমাদের যে এইসব যেহেতু কালেক্ট হয়ে গেছে, তাই আমাদের নেক্সট ভিডিওতে আমরা বানা ফেলবো। অ্যান্ড গাইজ আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ আসছে, অল টাইম প্ল্যানিংয়ে চেঞ্জ আসছে, এবারও আবার চেঞ্জ আসছে যে আমরা 2 তলা বিল্ডিং বানাবো, 3 তলা না 2 তলা। এটাই ছিল গাইজ আজকের জন্য, বাকিটুকু আমরা এখনই কথা বলতেছি। ঠিক আছে তো গাইজ, আজকের জন্য আমি ভাবতেছি এইটুকুই থাকুক, কারণ অনেক লেট হয়ে গেছে এবং আপনারা লং ভিডিও দেখতে চান না। তো গাইজ আজকের জন্য এইটুকুই থাকুক, কয়বার কমো আমি জানি না। ওয়েল গাইজ, এটা হচ্ছে কি আমাদের স্পট, এখানেই আমরা হচ্ছে কি সব কিছু করবো। আর হ্যাঁ, আর বাকি সব কাজ আমার নেক্সট ভিডিওতে করবো। তাই আজকের জন্য এইটুকু, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর লাইকের উপর জুতা ফিকা দেবেন, সাবস্ক্রাইবের উপর জুতা ফিকা দেবেন। এন্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।